2 মাসেও অর্থনীতির পুনরুদ্ধারে খুব একটা এগোতে পারেনি অন্তর্বর্তী সরকার। শুধু ব্যাংকিং ব্যবস্থা ছাড়া অন্য সব খাতের সংস্কারে নেই উল্লেখযোগ্য অগ্রগতি। এখনো আস্থার সংকটে আছেন ব্যবসায়ীরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ উন্নত করার তাগিদ ব্যবসায়ীদের। যুক্ত হতে চান সংস্কার কার্যক্রমেও। হুসাইন শাহাদাতের প্রতিবেদন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের পাহাড় সম সমস্যায় জর্জরিত ভঙ্গুর এক অর্থনীতি মেরামতের দায়িত্ব কাঁধে 2 মাস আগে শপথ নিয়েছিল অন্তর্বর্তী সরকার। প্রত্যাশা ছিল আওয়ামী লুটপাট আর দুর্নীতিতে বিধ্বস্ত অর্থনীতি আবারও ঘুরে দাঁড়াবে ডক্টর ইউনূসের নেতৃত্বে। 15 বছরের জঞ্জাল 60 দিনে সরানো সম্ভব নয়, তবে এই কদিনে ব্যবসার পরিবেশ উন্নতির লক্ষণে আশাহত ব্যবসায়ীরা। আমরা ব্যবসায়ী সম্প্রদায় ভীষণ ইনসিকিউর ফিল করছি। আজ কিন্তু আমার ফ্যাক্টরি হলে প্রবেশ করে আমার ভয় লাগে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। শিল্প মালিকদের এমন শঙ্কার বড় কারণ আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয় ভূমিকা। এখনও কারখানা বন্ধ রেখে প্রায় প্রতিদিনই আন্দোলনে নামছেন শ্রমিকরা। এমন অস্থিরতায় রপ্তানি আদেশ হারাচ্ছেন উদ্যোক্তারা, যার প্রভাব পড়ছে রপ্তানি ও কর্মসংস্থানে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এরা কিন্তু এখনো সেভাবে সক্রিয় হয়নি। এদেরকে অ্যাক্টিভেট করতে হবে, দেখতে হবে যে যারা কারা এগুলি করছে। শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতিই নয়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও দৃশ্যমান পদক্ষেপ নেই খুব একটা। মূল্যস্ফীতির লাগাম টানতে 2 দফা বাড়ানো হয়েছে নীতি সুধার, তবে এতে বেড়েছে ব্যবসায়ীদের ঋণের খরচ। ব্যাংকের থেকে সেরকম প্রপার সাপোর্ট পাচ্ছে না লিকুইডিটির প্রবলেমের জন্য, এলসি করার জন্য। তো বিদ্যুৎ পাচ্ছি না, গ্যাস পাচ্ছি না। সেই অবস্থায় কিভাবে আমরা সাস্টেন করতে পারি এত ইন্টারেস্ট রেট দিয়ে? এইটা দেখতে হবে সরকারকে। ব্যবসায়ী ও অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, অর্থনীতি চাঙ্গা করতে ব্যবসায়ীদের সাথে দূরত্ব কমাতে হবে সরকারের, আলোচনায় বসতে হবে নিয়মিত। যে একটা গণ অভ্যুত্থানের পরে একটা সরকার এসছেন, এত কিছু হজবরল হয়ে গেছে, গত 1.5 দশকে এত কিছু ঝামেলা ছিল, তারা বুঝে উঠতে পারতেছে না। এগুলোর জন্য 2-3 মাস সময় লাগবে। আমরা কিন্তু এই ব্যাপারে প্রস্তুত ছিলাম, কিন্তু তাদেরকে কিন্তু ইন্টারঅ্যাক্ট করতে হবে। আপনি যদি অর্থনীতির চাকাকে সচল রাখতে চান, আপনি বেসরকারি খাতকে বাদ দিয়ে কিছু করতে পারবেন না। আপনাকে উঠতে বসতে বেসরকারি খাতের সাথে আপনাকে ইন্টারঅ্যাক্ট করতে হবে। ট্রেড, ইনভেস্টমেন্ট এবং এসএমই, এই 3টা জায়গায় ইমিডিয়েটলি সরকারকে এনগেজ করতে হবে। একদিনে সমস্যার সমাধান হবে না, কিন্তু এনগেজমেন্টটা শুরু করতে হবে, কৌশল নিতে হবে। তবে গত 2 মাসে প্রফেসর ইউনূসের বড় সাফল্য আন্তর্জাতিক মহলের আস্থা অর্জন আর উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বড় অঙ্কের সহায়তার প্রতিশ্রুতি। আর্থিক খাতেও আছে উল্লেখ করার মতো সংস্কার অগ্রগতি। ব্যাংকিং খাতের মেরামতের কাজটা ঠিকঠাক চললেও ব্যবসার চাকা ঘুরছে অনেকটা ধীর গতিতে। ব্যবসায়ীদের দ্রুত আস্থায় ফেরাতে না পারলে অর্থনীতি চাঙ্গা করা কঠিন হবে বলছেন বিশ্লেষকরা। অন্যদিকে দ্রব্যমূল্য কমিয়ে জনগণকে স্বস্তি দেয়া না গেলে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে একমত প্রায় সবাই। হুসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা।